খুব কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি কোনো ডিশ বানাতে চান তাহলে একবার এই রাজস্থানী মালাই পেঁয়াজা ডিশটি বানিয়ে দেখুন, খেতে কতটা মজা হবে। এই ডিশটি বানাতে লাগবে 7 থেকে 8টা পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে পেঁয়াজের সেলগুলো আলাদা করে নেব। এবার একটা কড়াই গরম করে 3 থেকে 4 চামচ ঘি নেব। আপনারা চাইলে এটা অয়েল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে অথেন্টিক রাজস্থানী টেস্টটা আসবে। এবার ঘি গরম হয়ে গেলে 1 বড় চামচ জিরা দেব। জিরা গরম হলে 3 থেকে 4টে শুকনো লঙ্কা দেব। এবার পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নাড়বো। এরপর মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়তে হবে। বাড়িতে কোনো সবজি না থাকলে এই ডিশটা বানিয়ে নিতে পারবেন এবং রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম এবং ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। এটা ভালোভাবে সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এরপর গ্যাসটাকে স্লো করে নিতে হবে। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 2 ছোট চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ আমচুর পাউডার এবং ছোট চামচের 4 ভাগের 1 ভাগ হিং দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাগুলো একবার ভালো করে মিক্স করে নেব। 1 থেকে 2 মিনিট ভালোভাবে রান্না করতে হবে এবং সাথে সাথে অল্প জল অ্যাড করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এইভাবে 5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর সফট এবং ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার এর সাথে মিশিয়ে দেব 1 বড় কাপ মালাই। আমি এখানে ঘরে তৈরি করা মালাই ব্যবহার করেছি, আপনারা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। সবশেষে দেব 1/2 ছোট চামচ গরম মশলা, 1/2 ছোট চামচ কিচেন কিং মশলা, 1 চামচ কাসুরি মেথি এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দেব এবং সবকিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। যদি ঘরে আপনারা এইভাবে মালাই বানাতে চান তাহলে আমার পেজে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আরো 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে রাজস্থানী মালাই পেঁয়াজা। দেখতে পাচ্ছেন ঘিটা কিরকম সেপারেট হয়ে গেছে, মানে ডিশটা একদম রেডি হয়ে গেছে। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।